দর্শক চলে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে সংগ্রামে নতুন করে উজ্জীবিত হওয়া, সেটি আমরা দেখছি আজকের এই ২১-এর শহীদ মিনার। প্রভাত ফেরিতে মানুষের যে ঢল সেটি কিন্তু এখনো অব্যাহত। মানুষ আসছে, মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, যেটি বলছে যে আগামীর বাংলাদেশে নতুন সরকারের হাত ধরে যাতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায়। বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থান থেকে রক্তস্নাত সেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এবং তারপরে সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের হাত ধরে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার আগামীর বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এমন প্রত্যাশার কথা সাধারণ মানুষ জানাচ্ছেন। আমরা একটি জিনিস জানাতে চাই, এখানে শুধুমাত্র রাজনৈতিক কোনো সংগঠন শ্রদ্ধা জানাচ্ছে বিষয়টি এমন নয়। সর্বস্তরের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত ভেদ নির্বিশেষে সমগ্র ভাষাভাষীর মানুষ কিন্তু ছুটে আসছে শহীদ মিনারে, এবং তারা যেটি বলছেন, পৃথিবীর ইতিহাসে যেই বিরল ঘটনার জন্ম দিয়েছিল 1952 সালে বাংলাদেশের দামাল ছেলেরা, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন দেওয়ার সংগ্রামের ইতিহাস, সেটি কেবলমাত্র বাংলাদেশের আছে। এবং এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, এই ইতিহাসকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানাচ্ছেন এই শ্রদ্ধা জানাতে আসা সকল দলমতের মানুষ। আমরা দেখেছি অন্যান্য বছরের তুলনায় এবার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে ২১-এর এই প্রভাত ফেরির সকল প্রকারের আয়োজন। এখনো মানুষের যে ঢল, সেই ঢল দেখে আসলে বোঝার উপায় নেই কখন এই ঢল শেষ হবে, কখন শেষ হবে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। তো এই ছিল আমার কাছে বিপাশা, শহীদ মিনারের সার্বিক পরিস্থিতির তথ্য। জি মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ।